দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের 44 পৃষ্ঠার সমাধান। এই 44 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি একটি খাতায় লিখে রেখেছি। এই খাতায় আমরা সমাধান করে দেখব। এই 44 পৃষ্ঠার 1 নং যোগ করি, এখান থেকে আমরা শুরু করব। আসো তাহলে আমরা দেরি করতেছি না, দেরি না করে শুরু করি। তাহলে এখানে দেখো 44 পৃষ্ঠার অঙ্কগুলো আমি লিখে রেখেছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ স্ক্রিনে। এখানে দেখো যোগ করি 1 নম্বর অঙ্কে। এখানে দেখো 3, এখানে হচ্ছে 8। আমি বলছিলাম যে এই যে একক স্থানীয় অঙ্কের নিচে একক স্থানীয় লিখবা, দশক স্থানীয় অঙ্কের নিচে দশক স্থানীয় অঙ্ক লিখবা। তারপর দেখো 8 এবং 3, 8 এবং 3 যোগ করো। 8 8 আর 3টা 8, 1 2 3, 8 9 10 11। তাহলে 11। আমি বলছিলাম দেখো 1 10 1 11, 11-র ডান দিকেরটা লিখবো, ডান দিকেরটা 1 লিখলাম, তাহলে 1 কি হবে, হাতে থাকবে। এই 1 এসে যোগ হলো এই 1-এর সঙ্গে, তাহলে কত হলো, এটা 2। 2টা আর 2টা, 2টা আর 2টা যোগ করলে 3, 4টা। তাহলে আমরা এখানে 4 লিখলাম। এরপর দেখো 7, এর সাথে যোগ দাও 5টা, 1 2 3 4 5, তাহলে 7টা 8 9 10 11 12, 12। তাহলে 12 কত কত, 1 10 2 12। তাহলে এই যে 1 10 2 12, তাহলে আমরা ডান দিকেরটা লিখবো, ডান দিকেরটা 2 লিখলাম, 1 কি হবে, হাতে থাকবে। এই 1 এসে যোগ হলো এর সঙ্গে, তাহলে 2 এর একে কত হলো, 3। 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা, 3 4 5 6 7টা। তাহলে এখানে লিখলাম আমি 7। এখানে দেখো 8 এবং 2, 8 আর 2 যোগ করলে কত হবে, 1 2। তাহলে 8 9 10, 10 1 0 10। তাহলে এই শূন্যটা আমরা ডান দিকেরটা লিখলাম, বাম দিকেরটা কি হবে, হাতে থাকবে। এই একটা যোগ হয়ে গেল এর সঙ্গে, 4-এর সঙ্গে। তাহলে 3 আর একে কত হবে, যাবে 4। তাহলে 4টা, 1টা 2টা 3টা 4টা 5টা, দেখো 5টা 5টা জানলাম। তাহলে 4 5 6 7 8 9। তাহলে এখানে হচ্ছে 9। আশা করি বুঝতে পারতেছো কিভাবে সমাধানগুলো করতে হবে। এখানে দেখো 8টা আর 8টা কয়টা হবে, 8টা আর 8টা 16টা। কি হবে, 8টা 1 2 3 4 5 6 7 8, 8টা আছেই তোমার। এই 8টা যোগ করে দাও, 8 9 10 11 12 13 14 15 16। তাহলে 16, 1 10 6 16। ডান দিকেরটা লিখবা, ডান দিকেরটা হচ্ছে 6, হাতে আছে বাম দিকেরটা 1। তাহলে এই 1 শূন্যর সাথে 1 যোগ করলে 1ই হবে। তাহলে 1 7 আর 1 হয়ে যাচ্ছে 8। এরপর দেখো 7টা আর 6টা, তাহলে 1 2 3 4 5 6, 7টা আর 6টা যোগ করো, 1 2। দেখো 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা, তাহলে 13, 1 10 3 13। তাহলে ডান দিকেরটা লিখবা, বাম দিকেরটা হাতে থাকবে। এই 1 3-এর সঙ্গে যোগ করে দাও, 3 আর 1 4, 4টা 2টা 5টা 6টা। তাহলে আমরা লিখলাম 6টা। ঠিক এদিকেও তোমরা একক স্থানীয় অঙ্কের সাথে একক স্থানীয় করবা, দশক স্থানীয় অঙ্কের সাথে দশক স্থানীয় অঙ্ক করবা। তাহলে একক স্থানীয় অঙ্ক 3, 3-এর সাথে এই একক স্থানীয় অঙ্ক 7, 7-এর যোগ হবে 7 আর 3 যোগ করে 7 8 9 10। তাহলে 10 1 0 10। তাহলে শূন্যটা আমরা লিখবো, বাম দিকেরটা হাতে থাকবে। তাহলে এই 1 এসে যোগ করে দাও 5-এর সঙ্গে, তাহলে 5 আর 1 কত হবে, 6, 6টা আর 3টা 6 7 8 9টা। তাহলে হচ্ছে 9টা। এরপর দেখো 5টা আর 5টা, 5টা আর 5টা যোগ করলে কয়টা হবে, 10টা। 10-এর এই যে ডান দিকেরটা লেখো 0, বাম দিকেরটা হাতে রাখো 4, এইটার সঙ্গে যোগ করে দাও 1। তাহলে 5, 5টা 4টা 1 2 3 4 5 6 7 8 9। তাহলে হচ্ছে 9টা। এরপর দেখো 8টা, এর সঙ্গে 7টা যোগ করে দাও, 1 2 3 4 5 6 7। 8টা 9 10 11 12 13 14 15, 15। তাহলে 1 10 5 15। এই 15-র ডান দিকেরটা লেখো 5 লেখো, হাতে হচ্ছে 1। এই একটা যোগ করে দাও এর সঙ্গে, 1 আর 1 কত হলো 2, 4 আর 2 কত 6। এরপর দেখো 9 নম্বর অঙ্ক কি বলছে, দেখো একক স্থানীয় অঙ্ক, এখানে হচ্ছে দশক। তাহলে এককের সাথে একক করবো, তাহলে 5-এর সাথে 5 যোগ করলে কত হবে, 5টা আর 5টা কয়টা হবে, 10টা। 1 0 10, ডান দিকেরটা লেখো 0। তাহলে বাম দিকের 1 হাতে থাকলো। এখানে যেহেতু একক স্থানীয় অঙ্ক নাই, সরাসরি এর সঙ্গে যোগ করে দাও, 6 আর 1 7। এরপর দেখো 9, 9-এর সঙ্গে 2 যোগ করো, 9 10 11। তাহলে 1 10 1 11। তাহলে ডান দিকেরটা লেখো 1, হাতে আছে কত, 1, 2 আর 1 3, 4 আর 3 কত 7। এরপর দেখো 2 নম্বর অঙ্ক, এখানে 2, এখানে হচ্ছে 8, 8 আর 2 যোগ করো, 8 9 10। 10-এর 0, কেন 1 0 10, ডান দিকেরটা লিখলে, বাম দিকেরটা হাতে থাকলো, 5 আর 1 6। 6-এর সাথে 3 যোগ করে দাও, 6-এর সাথে 3 যোগ করলে কত হয়, 6 7 8 9 9। এই হচ্ছে তোমাদের পৃষ্ঠা 44-এর যে অঙ্কগুলো আছে, এই পৃষ্ঠা 44-এর অঙ্কগুলো সমাধান। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো এবং তোমাদের ক্লাসগুলো কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।
কারণ তোমাদের কমেন্ট পড়তে আমাদের খুব ভালো লাগে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। ধন্যবাদ।